যাক পাইছি, একটা পাইছি। ইন্দুর ভাই আমার বুড়া দাঁত নিয়ে তোমার বালাদাত দেও। ইন্দুর ভাই আমার বুড়া দাঁত নিয়ে তোমার বালাদাত দেও। কবে না কোনো দুইবার নাকি দুই তিনবার করলে আর কি। ইন্দুর ভাই আমার বুড়া দাঁত নিয়ে তোমার বালাদাত দেও। যাক পাইছি, কাজ হইছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো। কি কাজ হয়েছে ভাই? ভাই ইন্দুরের গর্ত দরকার ছিল। হ্যাঁ, পরে? ওই আমার বাচ্চা দাঁত পড়ছে তো, হ্যাঁ। ইন্দুরের গর্তের মধ্যে ওই দাঁতটা ফালাই দিয়ে লাগে, নাহলে বাচ্চার দাঁত গজাবো না। এই জন্য আমি ওই দাঁতটা আর কি ইন্দুরের গর্তের মধ্যে ফালাই রাখলাম। ও, এইজন্যই তো আমি কি যেন শুনছিলাম, আপনি জি, কি যেন বলছিলেন। ও মানে বলতেছি ইন্দুর ভাই আমার বুড়া দাঁত নিয়ে তোমার বালা দাঁত দাও। এটা বলতেছি ইন্দুর ভাই, নাহলে তো দাঁত দিব না ইন্দুরে। আচ্ছা, আচ্ছা। এটা হলো মানে অনেক আগে থেকে একটা, মানে আমরাও অনেক সময় আমাদের যে ছোটবেলা দাঁত পড়ছে, আমরা কি করছি আমাদের মুরব্বীরা শিখাই দিছে, ওইভাবে নিয়ে দাঁত মানে ইন্দুরের গর্তের মধ্যে রাখছি, পরে সুন্দর সুন্দর দাঁত গজাইছি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। ভাই আপনি যে বললেন যে এই সুন্দর একটা ছন্দ বললেন জি যে ইন্দুর ভাই আমার বুড়া দাঁত নিয়ে তোমার ভালো দাঁত দেও। জি। আসলে কি ইন্দুর কি আদৌ দাঁত দিতে পারে? না না, অসম্ভব, ইন্দুর তো দাঁত দিতে পারে না। আসলে এটা হলো আমাদের সমাজে যে একটা কুসংস্কার এবং বড় ধরনের শিরক চলছে। জি খুবই মারাত্মক একটা গুনাহ। আরেকটা বিষয় আপনি খেয়াল করেন যে ইঁদুর কি কখনো মানুষের সামনে আসে? জি না, আসে না তো। আসে না, কারণ ইঁদুর মানুষকে অনেক ভয় পায়। জি, যে ইঁদুর মানুষকে ভয় পায়, সেই ইঁদুর কিভাবে মানুষকে দাঁত দিতে পারে? এটা তো অসম্ভব, সম্ভবই না। তো ভাই আপনি যে কাজটা করেছেন এটা নিতান্তই ভুল করেছেন, কবিরা গুনাহ করেছেন। এজন্য আল্লাহর কাছে নাউজুবিল্লাহ। তওবা করা উচিত। জি।